আমাকে মাফ করে দেন ভাই, আমার কোনো দোষ নেই ভাই। তুই কার অনুমতিতে আমার এলাকার পোলাপানকে হাত দিস? হ্যাঁ, তোর এই সাহস কে দিছে? তুই কি ভুলে গেছো সম্রাট এখনো মরে নাই, বাইচে আছে? ভাই আমাকে মাফ করে দেন ভাই, আমি আর কোনোদিন আপনার এলাকার প্রধান গায়ে হাত তুলবো না ভাই। বলতে আমার মার খেয়ে চলে যান ভাই। তোর না আমি একবার সুযোগ দিছিলাম, তুই এটার মূল্য রাখছস? তুই কার সাহসে আমার এলাকার পোলাপানকে হাত দিস? হ্যাঁ, তোর এই সাহস কে দিছে? আমার মাফ করে দেন ভাই, আমি আজকে থেকে খারাপ কাজ বাদ দেন ভাই, পায়ে পড়ি ভাই। আমি আপনার পোলাপানের সাথে মারামারি করবো না ভাই। এই পাছা, সম্রাট কাউরে একবারে বেশি সুযোগ দেয় না। তোর হাত পা দুইটাই কাটমু আর এই নদীতে ভাসায় দিব। তোর এত বড় সাহস, তুই আমার এলাকার পোলাপানকে হাত দিছস? হ্যাঁ, তোমার আমি কতক্ষণ ধরে ফোন দিতেছি, তুমি আমার ফোন না ধরে, তুমি আমার ফোন না ধরে এখানে মাস্তানিগিরি করতেছো না? না না, খোয় গুন্ডামি করতেছি। ও তো আমার এলাকার ছোট ভাই, ওর সাথে একটু মজা করতেছিলাম। তুমি মনে হয় ভুলে গেছো আজকে আমার ঘুরতে নিয়ে যাওয়ার কথা ছিল। হ্যাঁ, ঘুরতে যাবো তো, এই যে নদীর পাড়ে, এই জন্যই তো আসছি, তোমাকে ঘুরতে নিয়ে যাবো তাই। আর তুমি জানো না, তুমি আমার মনের কিনারে। আসো। চোখটা বন্ধ করো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। চোখ বন্ধ করবো কেন? চোখটা না বন্ধ করলে আমি তোমাকে সারপ্রাইজটা দিব কিভাবে? চোখটা বন্ধ করো। আচ্ছা, চোখ বন্ধ করতেছি। এই নাও, আমি কি সারপ্রাইজ দেবো তাড়াতাড়ি দাও। ওই এই যে চোখটা খোলো। চুরি? তুমি চুরি করতে থেকে পাইলা? আসার সময় একটা ফেরিওয়ালার সাথে দেখা হয়েছিল, তাই ভাবলাম আমার পাগলিদের লেগে চুরিটা নিয়ে যাই। থ্যাংক ইউ। কিন্তু তুমি কেমনে বুঝলেছ আমার চুরি এত পছন্দ? আচ্ছা শুনো না, তোমার কিন্তু আমাকে একটা কথা দিতে হইব। আর এটা যে বিয়ার পর তুমি আমার এতগুলো চুরি কিনে দিবা, আর আমি সেগুলা পয়রা তোমার সাথে ঘুরতে যাও। ঠিক আছে, তোমার জন্য না হয় আমি একটা ফেরিওয়ালা রেখে দেবো। ফেরিওয়ালা না, ফেরিওয়ালার কাছ থেকে কিনতে গেলে তো আমি নিজেই কিনতে পারি। তুমি নিজে ফেরিওয়ালার কাছ থেকে গিয়া আমার জন্য কিনে নিয়ে আসবা, ঠিক আছে? আর সেগুলা পয়রা আমি অনেক বেশি করে সাজবো। আচ্ছা ঠিক আছে, আমি নিজে যাই তোমার জন্য চুরি নিয়ে আসবো। এবার তোমার হাতটা দাও। এই মনের আশা ভালোবাসা তোমাকে ঘিরে, একটুখানি পরশ পেতে ছুটছি বারে বারে। পাগল পাগল মনটা আমার বেকুল হয়ে থাকে, তোমার জন্য সকাল দুপুর পথ চেয়ে থাকে। এই মনের আশা ভালোবাসা তোমাকে ঘিরে, একটুখানি পরশ পেতে ছুটছি বারে বারে। পাগল পাগল মনটা আমার বেকুল হয়ে থাকে, তোমার জন্য সকাল দুপুর পথ চেয়ে থাকে। কেন বুঝো না এটা নয় পাগলামি, ভালোবাসি ভালোবাসি। রান্না তো শেষের দিকে, সম্রাট তো এখন আইলো না। আমার মনে হয় ওরে আন্টি আটকা রাখছে রে, না হলে তত সময় চলে আসার কথা। আমারও মনে হয়, মানে আন্টি তো এমনি আমগুলোকে মিস করে না আসলে দিচ্ছে। এখন ও না আইলে তো আমাদের আনন্দটাই বৃথা হয়ে যাবে রে। এত কষ্ট করে হাঁসটা চুরি করলাম আজকে, রান্নাটাও করলাম, ও যদি না হয় পুরো একদম পুরো প্রোগ্রামটাই শেষ, নষ্ট
হাঁসটা তুমি ওই দেখ কি কষ্ট এই দায়া পড়ছে আল্লাহ তাহলে বুঝছে রে কি রে রান্না হয়েছে রে? রান্না তো শেষ তোর জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করে বসে আছে দোস্ত আজকে হাঁসটা না সেই মাংসটা সেই টেস্ট মাংস রান্না করছিস? আর মানে আজকে রাতে অনেক কষ্ট করে হাঁসটা চুরি করে যে রান্না করতেছি। আচ্ছা একটা কাজ কর, একটা বাটিতে হাঁসের মাংস দে। আমার পাগলিটা হাঁসের মাংস অনেক পছন্দ করে রে। কি কষ্ট এত রাত তোকে বাড়িতে যাবি? হ, আমি তাড়াতাড়ি যেমন তাড়াতাড়ি চলে আসবো। দে। আচ্ছা ঠিক আছে বুঝছি, এত উত্তেজিত আর কিছু নাই, দিতেছি বাড়িতে দে তো দে দে ভালো ভালো মাংস দিচ্ছি। আর দেবো? আরে এত দিস না, আমরা খাবো না। এই আর না একটু দে। চা দিছি আর দিতে হবে না, আমরা খাবো না, খাওয়া লাগবে না। টিস্যু আছে? টিস্যু কই পাবো? সমস্যা নেই, আমি তাহলে ম্যানেজ করে নিবনি। তোরা থাক, আমি তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি চলে আসবো। হ্যাঁ তাড়াতাড়ি আসবি কিন্তু, দেরি করবি না কিন্তু। ঠিক আছে। যা এই সাবধানে যাইস, পাগলির বাবার হাতে আবার দৌড়ানি খাইস না। সাবধান। ওইটা বলছে? আরে দাও তো, বিশ্বাসই হইতেছে। কাজল তুমি কি ব্যাপার, তুমি এত ভয় পেতে এত ভয় পেতেছো কেন? আজকে আমার বন্ধুরা হাঁসের মাংস রান্না করছে, তুমি তো হাঁসের মাংস অনেক পছন্দ করো, এই জন্য তোমার জন্য নিয়ে আসলাম। এত রাতে না আনলেও হতো। হতো না, মাংস দিয়ে গেলাম আর তোমায় তো দেখে গেলাম, এক দিলে দুই পাখি। তুমি খাইছো? না খাইনি। কেন? তোমাকে ছাড়া কি আমি খেতে পারি? এই দেখো। মানুষকে এত পাগল হয় কেন? আমাকে কি মানুষ মনে হয় না? তুমি একটা পাগল মানুষ। হ্যাঁ, তুমি সেই পাগলের পাগলি। যাও, বাবা সোজা করে গেলে সমস্যা। কি মন খারাপ করলাম? এই শোনো, যেটা দিছে ওটা নিয়ে তো যাও। কতবার করে কইছি আমার যেন অপেক্ষা করতে না হয়, কিন্তু কে শুনে কার কথা? নিশ্চয়ই কোথাও গিয়ে না কুলদামি করতেছে। আজকে আসো, ওর একটা উচিত শিক্ষা দিতে হবে। খালি আমার কাজল, সরি, আমি আসলে মায়ের সাথে একটু বাজারে গেছিলাম তো, এই জন্য লেট হয়ে গেছে। এদিকে দেখো, আমি জানি তুমি আমার উপর রাগ করে আসো, তাই না? এই যে কানে ধরলাম, তুমি আমার ভাই বোনে আমি বাজারটা দিছি, আমি মায়ের সাথেই ছিলাম। আচ্ছা ঠিক আছে, কান সারো, তোমার মাফ করলাম, কিন্তু শুধুমাত্র না আমার শাশুড়ি আম্মার জন্য। তা না হলে বুঝতা তোমার আমি কি শাস্তি দিই। আমি এখন আর কিন্তু বাজারটা দেই না, ভালো হয়ে গেছে। জানি কত ভালো হয়েছো তুমি। কি খুঁজতেছ? তুমি তো চকলেট অনেক পছন্দ করো, আজকে তোমার জন্য আমি চকলেট আনতে পারিনি, মানে আনছিলাম কিন্তু আসার সময় পড়ে গেছে। আচ্ছা, আমি যখন থাকবো না তখন তুমি কার জন্য আনবা? কেন, তুমি কি আমার ছেড়ে যাওয়ার প্ল্যানিং করতেছো নাকি? আরে না, কি কইতেছো? তোমার স্যার আমি কই যাবো? তুমি জানো না তোমার স্যার আমি থাকতে পারবো না। তুমি যদি আমারে চাও, এই পৃথিবীর সবার সাথে আমি যুদ্ধ করতে পারবো, ওই যুদ্ধে আমি জয়লাভ করবো। বিশ্বাস করো, আমি তোমার পাশে অন্য কারো সহ্য করতে পারি না। আমি তোমার অনেক ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি, তুমি তোমার নিঃশ্বাস। আচ্ছা যাই হোক, এসব বাদ দাও। এতটুকু কথাতে তোমার চোখে পানি এসে পড়ছে? আচ্ছা বাদ দাও, চলো আমরা নদীর পাড়ে যাই। চলো। তুমি এত রাতে আমাকে কই নিয়ে আসছো? আচ্ছা, এখানে যদি তোমাকে মরতে নিয়ে আসি, তুমি আমার সাথে মরতে পারবে না? কোনো সমস্যা আছে? সমস্যা নাই, কিন্তু জানোই তো আব্বা আম্মা ঘুমাইতেছে, যদি
দুইটা আমার না পায় তাহলে তো সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, একদমই চিন্তা করো না, এমন কিছুই হবে না। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু চোখটা তো খুলো, কি কই আসছি। সারপ্রাইজ! এই মনের আশা ভালোবাসা তোমাকে ঘিরে একটুখানি পরশ পেতে ছুটছি বারে বারে। পাগল পাগল মনটা আমার বেকুল হয়ে থাকে, তোমার জন্য সকাল দুপুর পথ চেয়ে থাকে। এই মনের আশা ভালোবাসা তোমাকে ঘিরে একটুখানি পরশ পেতে ছুটছি বারে বারে। পাগল পাগল মনটা আমার বেকুল হয়ে থাকে, তোমার জন্য সকাল দুপুর পথ চেয়ে থাকে। কেন বুঝো না এটা নয় পাগলামি, ভালোবাসি ভালোবাসি তোমারে আমি। কেন বুঝো না এটা নয় পাগলামি, ভালোবাসি ভালোবাসি তোমারে আমি। দোস্ত, তুই সম্রাট ভাইয়ের সাথে যা করছিস তাকে তুই ঠিক করছিস? আরে শোন, আমি যদি সম্রাটকে হাতে না রাখতাম না, তাহলে তো মনে করে এই এলাকার বখাটে পোলাপাইনকে জন্য না আমি আমার লেখাপড়াটাই শেষ করতে পারতাম না। তার মানে সম্রাট ভাইয়ের এতদিন তুই ইউজ করছিস? এটা বলতে পারিস। এটা আমার একটা প্ল্যান ছিল, ওকে কাজে লাগায় না আসল কাজটা আমি হাসিল করছি। এই কথা যদি সম্রাট ভাই শুনে সে তো স্ট্রোক করবে দোস্ত, তার কথা একবারও ভাববি না তুই। শোন, এখনো স্ট্রোক করে মরে গেল না আমার কিচ্ছু যায় আসে না, কারণ এখন আমাকে দেখার জন্য আমার রাজু আছে। কি আমাকে সারা জীবন আটলায় রাখ। তোর কি মাথা টাথা গেছে? কি বলতেছিস তুই? শোন, আমি না কখনো সম্রাটকে না মন থেকে ভালোবাসি রে, কারণ আমি ছোটবেলা থেকেই রাজুকে ভালোবাসছি। আর আমার বাড়ির থেকে তো রাজুর সাথে ছোটবেলায় বিয়ে ঠিক করে রাখছে। এই 3 বছর বলতে পারিস সম্রাটের সাথে আমি একটু অ্যাক্টিং করছি, ওকে ইউজ করছি। তুই যাই করছিস দোস্ত, ভালো করিস না। ভালোবাসার নামে প্রতারণা, আরে ধর তোর এই পক্ককারী না আমার ভালো লাগতেছে না। চল, আমার রাজু না আমার জন্য ওয়েট করতেছে, ও আর বেশিক্ষণ ওয়েট করতে পারবে না। হা 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 হা, চল তো তোকে আজকে পরিচয় করা দিব। আচ্ছা দোস্ত, তুই কি তোর কাজলের মধ্যে কোনো পরিবর্তন দেখতেছস? যেমন সেই ধর তোর থেকে একটু দূরে দূরে থাকতেছে, মানে তোরে ওই কি আমার ছাড়া থাকতে পারে রে? থাকতে পারে না। তো অবশ্য ইদানিং দেখতেছে আমার একটু কম দেখা করে। আমার একটু অনেক পারিবারিক কি ঝামেলা, এই জন্য বের হইতে পারে। তুই এবার আমার কথা মাইন্ড করিস না, এমনি বললাম আর কি। না না, আমি কিছু মনে মনে করিনি। শোন, হয় হইতেছে আমার নিঃশ্বাস, হয় কি আমার ছাড়া বাঁচতে পারবো রে? না, ও তো তোরা ছাড়া বাঁচতে পারবো না ঠিকই, কিন্তু আরেকজনের লোকের সংসার ঠিকই করতে পারবো। আরে এখন তুই কি করতে হস? কি করতে হস এখন তুই? বাদ দে, বাদ দে। আচ্ছা বাদ দে, চল সামনের দোকানে চল, চা খাবে। এখন চা খাওয়ার মুড নাই। সম্রাট, তোর একটা কথা বলিস শোন। কাজল ছোটবেলা থেকে ওর বিয়ে ঠিক ছিল, আর বাপে ওর বিয়েটা ঠিক করে রাখছে। আরে কাজল তো তোর এতদিন ইউজ করছে, সত্যিকারে ভালো তো রাজুকে বাসে। হ্যাঁ, তুই আমার সাথে ফাইজলামি করতে চাইস? তোরা আমার সাথে বেইমানি করতে পারিস, কিন্তু কাজল আমার সাথে কখনোই বেইমানি করবো না। ওই আমার অনেক ভালোবাসে, আর আমি ওরে। আমি জানতাম তুই আমার বিশ্বাস করবি না, এই জন্য প্রমাণটা সাথে করে নিয়ে আসছি। দেখে দিচ্ছি দাদা। মানুষ
এটা এটা সত্যি হতে পারে না। আমার না কিছুই ভালো লাগতেছে না। আচ্ছা তোরা থাক, আমি যাই। আরে শোন সম্রাট, আমার কিছু ভালো লাগতেছে না। মাথাটা ঠান্ডা, আমার কথা তো ভালো লাগতেছে না। কাজল কোথায় তুই? বেরিয়ে আয়। এই কাজল, বেরিয়ে আয়। তুমি কে বাবা? এইভাবে আমার মেয়েকে ডাকাডাকি করছো কেন? আমি কে সেটা আপনারা পরে জানবেন। কাজল কোথায়? কি বাবা, তুমি একদম সন্ত্রাসীর মতো বাড়ির মধ্যে ঢুকে এরকম আচরণ করছো। আমার মেয়েকে কেন খুঁজতেছো তুমি বাবা? আমি কাজলকে খুন করতে আসছি। কাজল কোথায়? কাজলকে আমার চাই। এইসব তুমি কি বলছো? আমার মেয়ে কি করেছে? কেন তুমি আমার মেয়েকে খুন করবে? আমার মেয়ের অপরাধটা কি সেটা তো বলবে। কি করেছে তাই না? কাজল আমার সাথে 3 বছর প্রেম করেছে, এখন আমার সাথে প্রেম করে অন্য একটা ছেলেকে বিয়ে করতে যাচ্ছে। কাজল যদি আমার না হয়, কাজল অন্য কারো না। কি বলছো তুমি এইসব? আমি তো সেই ছোটবেলায় আমার মেয়ের আমার বন্ধুর ছেলের সঙ্গে বিয়ে ঠিক করে রেখেছি। ও তোমার সঙ্গে প্রেম করতে যাবে কেন? ওর তো আর কিছুদিন পরে বিয়ে। এই চুপ! কাজলকে যে আমার থেকে দূরে সরাতে চাবে, ওকে আমি এই দুনিয়া থেকে দূরে সরিয়ে দেবো। কাজল শুধু আমার, ও আমাকে ভালোবাসে। বাবা তুমি একটু শান্ত হও বাবা, বসে কথা বলো। আপনারা কাজলকে অন্য জায়গায় বিয়ে দিতে যাচ্ছেন আর আমাকে বলতেছেন শান্ত হতে। এটা আমি কখনোই বিয়ে দিতে পারবো না। এই কাজল কোথায়? কাজল কোথায়? কাজল তো ওর বান্ধবীর সঙ্গে একটু বাইরে গেছে। কোথায় গেছে আমাদেরকে বলে যায়নি। বাবা বাবা তুমি আমার কাজলকে ক্ষমা করে দাও। ও ছোট মানুষ, কিছু বুঝতে পারে না বুঝি হয়তো করে ফেলেছে। বাবা তুমি আমার মেয়েকে ক্ষমা করে দাও বাবা। ছোট মানুষ? একসাথে 2টা ছেলের সাথে প্রেম করেছে, ও আবার ছোট মানুষ? কাজল যদি আমার সাথে কোনো প্রকার বেইমানি করার চেষ্টা করে তাহলে কিন্তু আমি সবাইকে শেষ করে দিব। সবাইকে শেষ করে দিব। কথাটা মাথায় রেখেন। এই ছেলে কি বলে গেল? হ্যাঁ, আমার হাত পা থেকে এখনই ঠান্ডা হয়ে আসছে। তুমি কিছু একটা করো না, চুপচাপ থাকো না। হ্যাঁ বলে করে শেষ করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ আমি চলে আসছি, আমি কাছাকাছি আছি। হ্যাঁ 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 হ্যাঁ, না 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 ঠিক আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। এই কি ব্যাপার ভাই, তুমি রাস্তা আটকালেন? আপনি কে? আমি তোর জম, তোর জান কবজ করতে আসছে। জম? জান কবজ করতে আসছেন? কি বলতেছেন উল্টা পাল্টা? তোর এত কিছু বোঝা লাগবে না। আমার কাজলের সাথে তোর কি? আমার কাজলের সাথে তোর কি? আরে কি বলতেছেন এসব? আরে কাজল তো আমার হবু বউ। নেক্সট টাইম থেকে এই কথাটা একটাবার উচ্চারণ করবি না। এই তুই কি আমার থেকে কাজলকে ছিনিয়ে নিতে চাচ্ছিস? ওকে তুই টাকা পয়সা লোভ দেখাচ্ছিস? কাজল শুধু আমাকেই ভালোবাসে। আরে ভাই আপনার কোথাও ভুল হচ্ছে। কাজলের সাথে তো আমার ছোটবেলা থেকে বিয়ে ঠিক করা, আর কিছুদিনের মধ্যে আমরা বিয়ে করব। তুই ওকে বিয়ে করবি মানে? ওর সাথে আমার 3 বছর ধরে রিলেশন। এই 3 বছর কি লীলা খেলা? হ্যাঁ, আর একটাবার যদি এই কথা বলিস তো চোখ দুটো কিন্তু আমি তুলে ফেলবো। আমাদের বিয়ে তো পারিবারিক ভাবে ঠিক করা। আর ভাই আপনি আমাদের মধ্যে ঝামেলা করেন না তো। জান তো জান জান। যদি ওর সাথে তুই যোগাযোগ করিস তাহলে কিন্তু এই কি করবি? কান দিবি, পারবি, খুন করবি। এই তেল তোকে আগে কথা বলতে সন্ত্রাসী, ওকে গ্রেপ্তার করুন। আচ্ছা এই মেনকা পড়াবো। ওয়েট কাজল স্যার বিশ্বাস করে আমি ওর ডিস্টার্ব করি না। আমি তো কাজলের পাগলের মতো ভালোবাসি, ও আমার পাগলের মতো ভালোবাসে। কাজল করো কেন? কো কিসের কাজল? আর আপনি দাঁড়িয়ে আছেন কেন? চল ওকে নিয়ে চল। হ্যাঁ, এখন থেকে আপনি নিশ্চিন্ত থাকবেন। এই নিয়ে চলো। জান তুমি তো সময় মতো না আসলে আজকে অনেক বড় বিপদ হয়ে যেত। আমি থাকতে তোমার কখন কিচ্ছু হবে না।
চলো আস্তে করে শ্বাস স্যার স্যার কি একটা কথা কই? হ্যাঁ বলেন। স্যার আমার কি ফাঁসি হয়ে যাব? আরে এসব কি বলছেন আপনি? এসব সাধারণ অপরাধে কারো ফাঁসি হয় নাকি? শুনেন, আপনার ফাঁসি তো হবে না, কঠিন কোনো শাস্তি হবে না, টেনশন নেন না আপনি। স্যার আপনি আমার ফাঁসি দিয়ে দেন। কাজল যদি অন্য কারো হয়ে যায়, আমি নিজেরা ঠিক রাখতে পারবো না, আমি বাঁচতে পারবো না। স্যার এর থেকে ভালো আপনি আমার গুলি করেন, আর নয়তো আমার ফাঁসি দিয়ে দেন। আমি বাঁচতে চাই না। আপনি কি পাগল হয়ে গেলেন? আচ্ছা, কি আসলে কাজলকে অনেক ভালোবাসতেন? ভালোবাসতাম মানে স্যার, আমি তোরে এখনো পাগলের মতো ভালোবাসি। স্যার কাজল আমার বাইসে থাকার নিঃশ্বাস। কিন্তু সে তো আপনাকে ভালোবাসে না। সে যদি আপনাকে ভালোবাসতো তাহলে ওদের নিরাপত্তার জন্য আপনাকে আমাদের হাতে তুলে দিত না। শোনো ভাই, তুমি আমার ছোট ভাইয়ের বয়স, তোমাকে একটা কথা বলি। আমি জানি তুমি কাজলকে অনেক ভালোবাসো, কিন্তু সে তো তোমাকে ভালোবাসে না। তুমি শুধু একতরফা ভালোবেসে গেলেন। কাজল তো তোমাকে জাস্ট ইউজ করছে। স্যার আপনি এগুলো জানলেন কেমনে? তাই রে, আমরা মানুষ চেলি, আমরা মানুষের চোখের দিকে তাকালেই বুঝতে পারি কে কেমন। আর আমি তো এসব কেস কম ফেস করি। সেই অভিজ্ঞতা থেকে আমি জানি কাউকে আসলে জোর করে ধরে রাখা যায় না। যারা দুজনকে ভালোবাসে তারাই দিন শেষে জয়ী হয়, আর যারা একতরফা ভালোবাসে তারা দিন শেষে জয়ী হয় না। তুমি তো একতরফা ভালোবাসছো, কাজলকে পাগলের মতো ভালোবাসছো, কিন্তু সে তো তোমাকে ভালোবাসলো না। শোনো, তুমি নিজেকে নিয়ে ভাবো, নিজের জীবনটাকে সুন্দর করে সাজাও। তুমি দেখবা তুমি কাজলের চেয়ে আরো ভালো, আরো সুন্দর মেয়েকে বিয়ে করতে পারবে। না না, আমি অন্য কাউকে বিয়ে করতে চাই না। আমি তো কাজলের ভালোবাসি। স্যার কি দিয়ে সাজাইলে আমি কাজলের মামু? স্যার বল না স্যার। আর ভাইরে, তুমি তো বুঝতেছো না কেন এত পাগলামি করতেছো। সে তো তোমাকে ভালোবাসে না। শোনো, একটু ধৈর্য ধরো, দেখবা তোমার জীবনে এমন একজন আসবে যে তোমাকে পাগলের মতো ভালোবাসে। সেদিন কিন্তু তাকে অবহেলা করো না। এই, ওর হাত পাটা খুলে দাও তো, ওকে ছেড়ে দাও। শোনো, এরকম পাগলামি করো না, নিজেকে সময় দাও, নিজের প্রতি যত্ন নাও, ঠিক আছে? তাই চলো। কি ব্যাপার, তোমার মেয়ে এখনো আসছে না কেন? বাবা ডাকছো? বলো। ছি 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 ছি, আমার ভাবতেও অবাক লাগছে যে তুই আমার মেয়ে হয়ে এইরকম একটা জঘন্য কাজ করতে পারলি। শুধু তোর মতো মেয়ের জন্য আমাদের পরিবারের এত দিনের মান সম্মান সব মাটিতে মিশে গেল। রাস্তার একটা ছেলে বাড়ি বয়ে এসে যা মনে ইচ্ছা তাই বলে চলে গেল। সত্যি বেয়াদব একটা মেয়ে বানাইছি আমি। এখন যদি ওই ছেলে খারাপ কোনো কিছু করে বসে, কারণ ওই ছেলেটাকে দেখে আমার মোটেও সুবিধার মনে হয়নি। এই ছেলে যে কোনো সময় যে কোনো ধরনের জঘন্য কাম করে ফেলতে পারে, এমনকি সে মানুষ ফোন করতেও দ্বিধা করবে না। এই এখন চুপ করে আছিস কেন? হ্যাঁ, কি চিন্তা করতেছিস? কি করবে বল কিছু। বাবা মা, তোমরা শুধু শুধু না ওই ছেলেটাকে নিয়ে চিন্তা করতেছো। ওই ছেলে আমার কিচ্ছু করতে পারবে না। আজকে নিজ হাতে আমি ওই ছেলেকে পুলিশের কাছে দিয়ে আসছি। এখন তোমরা যত তাড়াতাড়ি সম্ভব আমার আর রাজুর বিয়ের ব্যবস্থা করো, ব্যাস। দেখছো দেখছো তোমার মেয়ের অবস্থা কত সব বেয়াদব হয়ে গেছে, একবার দেখছো তুমি? যত দ্রুত সম্ভব ওর বিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে, তা না হলে যে কোনো সময় বড় ধরনের একটা ঘটনা ঘটিয়ে ফেলতে পারে। যে মেয়ে তোকে ভালোবাসে না তার জন্য তুই এইভাবে নিজেকে শেষ করে দিবি? নিজেকে শক্ত হতে হবে। লাইফে কত মেয়ে আসবে যাবে। দোস্ত তুই কেন বুঝতেছস না? কাজল তো তোরে ভালোবাসে না, ও তো তোরে চায় না।
যেহেতু ও তোকে ভালোবাসে না, তোকে চায় না, তুই এটা কেমনে পাবি বল? আর একটা মানুষ যদি থাকতে না চায়, তাকে না কখনো জোর করে রাখা যায় না। আর ভালোবাসা একতরফা হয় না। এখনো সময় আছে, নিজের একটু বোঝা, একটু গোছা। একটা বেঈমান মেয়ের জন্য তোর এত সুন্দর জীবন নষ্ট করে দিতেছস? বেঈমানকে ভালোবাসা যায়, কিন্তু বেঈমানের সাথে সংসার করা যায় না। আর যে বেঈমান সে তো বেঈমানি করবেই, বেঈমানকে পোষিয়ে রাখা যায় না। দোস্ত, একটা কথা বলি শোন, সব ভালোবাসায় না সফলতা পায় না। এন্ড তুই বলতে পারস কেন? একটা ভালোবাসা সফলতা পাওয়ার জন্য দুজনের দিক থেকে না আপ্যায়ন চেষ্টা করতে হয়, দুজন দুজনেরকে ভালোবাসতে হয়, দুজন দুজনকে চাইতে হয়। আর যদি দুজন দুজনকে না চায়, তাহলে তুই বল ভালোবাসা কিভাবে পাবে, কিভাবে সফলতা অর্জন করবে? একটা জঘন্য মেয়ের জন্য তুই এরকম করতেছস? আর আমি কারে কি বলতেছি? তুই তো আমার কথা শোনোসই না। এই ওটা বোঝাতো। আর ওর কি বোঝামো কত? ও তো এখন ওর মধ্যে নাই, এখন ও পড়ে আছে কাজলের মধ্যে। পাগলা, আমি একটা ভাব চলে আসছে, পাগল। মানে ও তো কাজলকে ভালোবাসে, কিন্তু কাজল তো হচ্ছে একটা অমানুষের বাচ্চা। এই তুই কি বললি? আমি কিন্তু ভুলে যাবো তুই আমার বন্ধু, ঠিক আছে? যা যা এখন থেকে। দেখ, এখন আমাদের সাথে রাগ করার সময় না, আর নিজের একটু বোঝ। আমি এত কিছু বুঝতে চাই না। এই যা, যা এখান থেকে, যা পাগলা, যা। চল। কাজল, কাজল, তুমি আমার কথাটা শোনো। পছাড়েন। কাজল, তুমি আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তোমাকে ছাড়া আমার দম বন্ধ লাগে। বিশ্বাস করো, তোমার পাশে আমি অন্য কাউকে সহ্য করতে পারি না। কাজল, তুমি শুধু আমার, আমি তোমার জন্য থাকতে পারবো না। কাজল, পছাড়েন তো। আমার সামনে না এই ন্যাকা কান্নাটা কানতে হবে না। আর আমি যখন আপনারা বলছি যে আমি আপনারা ভালোবাসি না, তারপর কেন বারবার আমার সামনে আসতেছেন আপনি? কাজল, বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি। শুনে, এই শুক্রবার আমার আর রাজুর বিয়ে, তাই আশা করি নেক্সট টাইম থেকে আপনি আমাকে আর ডিস্টার্ব করবেন না। আর এতদিন আপনারা আমার মধ্যে যা ছিল সেটা আপনি ভুলে যান। আমি আপনার ভালোবাসি না। কাজল, এসব তুমি কি বলছো? তুমি জানো না আমি তোমার কতটা ভালোবাসি। আমি তো তোমার ছেড়ে বাঁচতে পারবো না। বাঁচতে না পারলে না অন্য জায়গায় গিয়ে মর, আমার সামনে আসতে হবে না। আমার লাইফটাই হেল করে দিস। এই সম্রাট তো দিন দিন নিজেকে শেষ করে দিতেছে। সারাদিন শুধু কাজল আর কাজল আর কাজল। আমি পাগল হয়ে যাচ্ছি, কি করবো কত? আরে বেটা, ভালোবাসার মানুষ চলে গেলে যে কি পরিমাণ কষ্ট লাগে, এটা যদি কেউ বুঝতো, কেউ কখনো কাউরে ছাইরা যেত না। এইভাবে চলতে থাকলে তাকে আর বাঁচানো যাইব না, সে মহিলাই যাইব। মানে আমিও না তাই ভাবতেছি, মানে এই সিচুয়েশনে কি করা উচিত, কি করা উচিত না, মানে কি করবো, মাথায় কোনো কিছু ধরতেছে না, কিছু বুঝতেছি না। আচ্ছা চল একটা কাম করি। কি কাম? একটা ট্যুরের ব্যবস্থা করি। ট্যুরটা দিলে তার মনটা ভালো হয়ে যাইব, আর সে আগের জায়গায় ফিরে আসবো। কথাটা তুই খারাপ করছিস। মানে কাজলের বিয়ের আগে ওরে নিয়ে চলে গেলাম, বিয়ের পর পর ওরে নিয়ে চলে আসলাম, তাহলে সম্রাটের কষ্টটা কম হইলো। গুড। একটা কাজ করি, আজকে রাতে প্ল্যানিংটা করি। চল তাহলে, চল এখন যা প্ল্যানিংটা করে ফেলি। সব ছোট বাবা, আমার একমাত্র মেয়ে, বুঝতেই পারছো। আমি ওকে অনেক আদর দিয়ে ছোটবেলা থেকে মানুষ করেছি। কোনো ব্যাপারে আমি আমার মেয়েকে কখনো কষ্ট দেইনি। আজকে আমি তোমার হাতে তুলে দিতে, আমি তোমার কাছে একটা জিনিসই দাবি করব, আমার মেয়েটাকে কোনোদিন তুমি কষ্ট দিবে না। বাবা, আপনি নিশ্চিন্ত থাকেন। কোনোদিন যেন কোনো কিছুতেও কষ্ট না পাই বাবা। আমি কথা দিচ্ছি বাবা, ওকে আমি আপনার মতো যত্ন রাখবো। ঠিক আছে বাবা। এই এখানে কোনো বিয়ে হবে না।
তুমি আমার না, তো অন্য কারো না। তোমার আমি অন্য কারো কাছে সহ্য করতে পারবো না। তুমি শুধুই আমার মনের কিনারে। বন্ধু সম্রাট, সম্রাট তুই কথা কর। পরে কি হয়েছে বাবা?